নমস্কার বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি কোর্সের অর্থাৎ গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা আজ দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টো অবধি। এবং 25 তারিখ থেকে ডিসেম্বর মাসের 2 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ ইন করবে আজকের আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে বলে রাখি, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি এটা ইউজি অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট এবং এর পাশের ট্যাবে যে রয়েছি এটা বিডিপি অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে পোস্ট করে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম, ইউজি অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে। এখানে কি বলছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, এখানে যে ইনস্ট্রাকশন রয়েছে সেটাতে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এই নিচে অ্যাকসেপ্ট অপশানে টিক মার্ক দিতে হবে। দিলে এখানে ক্যান্ডিডেট লগ ইন অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে তোমরা এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের নাম দেখতে পাবে এবং রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে দেখতে পাবে। এখানে আমাদেরকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাইন ইন অপশানে তোমরা ক্লিক করবে। সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করার অপশান দেবে। তোমরা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাও নাকি অল্টারনেটিভ মোবাইল নাম্বারে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে সিলেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবে। রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাও নাকি অল্টারনেটিভ মোবাইল নাম্বারে, সেটা সিলেক্ট করে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, গেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে ইউনিভার্সিটি থেকে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এখানে ওটিপি দেওয়ার পর এই যে সাবমিট অপশান রয়েছে এখানে সাবমিট করবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, অ্যাসাইনমেন্ট পোর্টালে অলরেডি আমরা লগ ইন হয়ে গেছি। এখানে কিছু ডেসক্রিপশান দেওয়া রয়েছে তোমাদের। এখানে এই যে প্রসিড অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে অ্যাসাইনমেন্টের যে অফিসিয়াল নোটিশ সেটা এখানে তোমরা দেখতে পাবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। ঠিক আছে, প্রসিড অপশানে ক্লিক করার পর তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা সমস্ত পেপারগুলো দেখতে পাবে। তোমাদের ফার্স্ট ইয়ারে 8টা পেপার রয়েছে, সেকেন্ড ইয়ারে 10টা পেপার রয়েছে, থার্ড ইয়ারে 8টা পেপার রয়েছে। তো আমরা যে স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট পোর্টাল ওপেন করেছি সেই স্টুডেন্টটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই 8টা পেপার এখানে শো করছে। প্রত্যেক পেপারের পাশে স্টার্ট এক্সাম অপশান রয়েছে। স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করে আমরা এক্সামটা স্টার্ট করতে পারবো এবং টেস্ট স্ট্যাটাস এখানে নট অ্যাটেম্প্ট দেখাচ্ছে, মানে এখনো পরীক্ষা দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে উপরে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং নাম দেখতে পাবে এবং সাইডে লগ আউট অপশন দেখতে পাবে। তোমরা যে কোনো সময়ে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে ডিসেম্বর মাসের 2 তারিখের মধ্যে যে কোনো সময় লগ ইন করে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দেওয়ার পর এখানে এই যে লগ আউট অপশন রয়েছে এখানে লগ আউট করে দেবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করছি। ঠিক আছে, স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের পেপারের ডিটেলস দিয়ে দেবে, কটা পজ থাকবে সেটা এখানে দেখিয়ে দেবে। টোটাল টাইম মানে 2 ঘন্টা করে তোমাদের সময় থাকবে প্রতি পেপারে, সেটা এখানে উল্লেখ থাকবে। এখানে স্টার্ট টেস্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে প্রশ্ন চলে আসবে, কোশ্চেন প্যানেল চলে আসবে। ঠিক আছে, এখানে সাইডে দেখতে পাচ্ছ টাইম লেফট, মানে 2 ঘন্টা সময় অলরেডি শুরু হয়ে গেছে। এখানে পজ লেফট, পজ 4টে করে থাকবে ইউজি স্টুডেন্টদের প্রতি পেপারে, 4টে পজ এখানে দেখাচ্ছে। টোটাল মার্কস এটা 20 মার্কের পেপার, তাই 20 মার্ক এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে কি বলছে, ইন্টেনশনাল পজ। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে তোমরা পজ নিতে পারবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না জানো তাহলে পজ নিয়ে সেই প্রশ্নটা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এখানে কি বলছে, কোশ্চেন প্যানেল। কোশ্চেন প্যানেলে যখন আমরা প্রথম প্রশ্নে আছি সেখানে দেখতে পাচ্ছ আকাশি কালারের অপশন রয়েছে, মানে এই প্রশ্নটি এখনো সাবমিট করা হয়নি। যখন তোমরা কোনো একটা প্রশ্নের উত্তর সাবমিট করে দেবে তখন এখানে অ্যাটেম্প্ট অপশানে গ্রিন চলে আসবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোতে গ্রিন চলে আসবে। আর যদি কোনো প্রশ্ন তোমরা স্কিপ করে যাও তাহলে সেটা রেড অপশান আসবে। ঠিক আছে, আর নট অ্যাটেম্প্ট মানে কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না দাও তাহলে গ্রে অপশান আসবে। তাহলে এখানে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সাবমিট করব, করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। তাহলে এইভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং আগামী ভিডিওতে আমরা বেশ কিছু পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব এবং লাইভ এক্সাম দিয়ে দেখিয়ে দেবো। আজকের আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ ইন করতে হবে এবং কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, আর আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের জন্য বুকিং নেওয়া চলছে।
তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য এক্সট্রা কোনো চাপ নিতে চাও না, তোমরা সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে। যত শীঘ্র সম্ভব ফোন করো, ম্যামের সাথে কথা বলো, কথা বলে অ্যাসাইনমেন্টের জন্য কত চার্জ নেওয়া হচ্ছে সেটা জিজ্ঞেস করে নাও এবং তারপর বুকিং করো। তার কারণ আসন সংখ্যা খুবই সীমিত, ঠিক আছে? যে কোনো মুহূর্তে বুকিং বন্ধ হয়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি ফোন করে বুকিং করে নাও।